প্লিজ মোর লগে এরকম কইরো না, টার্ন অন দ্য লাইট, মুই তোমারে দেখতে চাই। আই লাইট অন করতে হইতাম না, আর আই আছে আরো তোমারে দেখাইতাম। তুমি বসতে আসো না কেন? মুই তোমারে না দেখলে মোর খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, মুই বললে দিতেছি, দিস ইজ মাই ফল্ট, নেক্সট টাইম থেকে তোমারে না বললে কোথাও যাব না। আমার রাগ যতক্ষণ না পর্যন্ত না কমবে ততক্ষণ আমি আমার চেহারা তোমাকে দেখাবো না, এন্ড দিস ইজ ইওর পানিশমেন্ট। প্লিজ বাবু, প্লিজ জান বাচ্চা, মুই তোমারে খুব মিস করতেছি, একটু দেখতে দাও। ওয়েট, আমি লাইট অন করতেছি। মুই তো তোমার চেহারা ঠিক করে দেখতে পারতেছি না, খালি তোমার লিপস দেখতে পারতেছি। পুরো চেহারা তোমার দেখতে হবে না, এই নাও চেহারা, দেখছো? রাগে না আমার গা গরম হয়ে আছে। আর তুমি এরকম করে বসে আছো, আমি দেখতে পারতেছি চেহারা কও। আচ্ছা ঠিক আছে যাও, আমি এতটুকুই দিই, তারপরে তুমি লাইটটা জ্বালাইয়ে দাও, তুমি মোরে একটু দেখতে দাও। না, আমি এটাও দেখতে দিব না। আমার রাগ যতক্ষণ পর্যন্ত না কমবে শুভ, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি বোঝার চেষ্টা করো, তুমি রাগটা একটু থামো। আচ্ছা আচ্ছা বলো, মুই কি করলে তোমার রাগটা থামবে, তুমি বলো, মুই সেটাই করবো। আমি জানি না কি করলে আমার রাগ ভাঙবে। আমার ইচ্ছা করতেছে শুভ, তোমাকে যদি আমি কাছে পাইতাম এখন। কই তুমি এখন? আমি আমি এই যে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি। তোমার আশেপাশে কি লোকজন আছে? তো বিল্ডিং এ তো পুরো বারান্দা ভরা মানুষজন আছে। গ্রেট, ডু ওয়ান থিং, সবার সামনে এখন কান ধরে উঠবস করো। তুমি কি বলতেছো অন্তরা? মুই এটা কি করব, মানুষজন দেখবে না। ওকে ফাইন। না না না, মুই কানে ধরে উঠবস করতেছি, এই যে মুই কানে ধরে উঠবস করতেছি, এই যে ঠিক আছে, মুই করছি ফাইন। এবার রাগ ভাঙছে? এখনো ভাঙেনি। তুমি এখন দৌড়াও। মুই কোথায় দৌড়াবো? সুইমিং পুলের সামনেই তুমি দৌড়াবা। মানে মানুষ কি বলবে মুই এনে দৌড়াইতেছি? দৌড়াও। আচ্ছা মুই দৌড়াইতেছি, এই যে মুই দৌড়াইতেছি, এই যে মুই দৌড়াইতেছি, এই যে মুই দৌড়াইতেছি, এই যে মুই দৌড়াইতেছি, মুই দৌড়াইতেছি, অন্তরা মুই দৌড়াইতেছি, অন্তরা মুই হাঁপাইয়ে গেছি। তুমি তোমার এবার রাগ ভাঙছে? লাভ দাও। মুই সুইমিং পুলে লাভ দেবো? আই সেড লাভ দাও। মুই লাভ দিতে আছি, এই দিয়ে দিছি। এখন ডুব দাও। এখন কি ডুব দিতে হইবে? ডুব দাও। ফোন ভিজতে যাইবে তো? ফোন ভিজবে না, ডুব দাও। 10 সেকেন্ড থাকছি, 10 সেকেন্ড। আবার প্লিজ, মোর দম বন্ধ হয়ে যাইবে। আবার দিতে আছি। আরো 10 সেকেন্ড থাকছি, মুই আর পারবো না, এবার একটা থামাও। আজকের জন্য রাগ কমে গেছে, কালকে আবার যখন রাগ উঠবে তখন আবার তোমাকে ফোন। মুই কি রাতে ভিডিও কল দিতে পারবো? বাই অন্তরা। বন্ধু, মোর দ্বারে খুব শান্তি লাগতেছে। আই এম ফিলিং সো হ্যাপি অ্যান্ড এনজয়িং এ লট। মগর এরকম ট্রিপ দেওয়া দরকার আছিল। আসলে তো দরকার ছিল, কতদিন ধরে আমরা ঘরের ভিতরে। আর দেখ, আমাকে তো সবসময় টার্গেট আসছিল যে ভাই বেড়াদার বন্ধু বান্ধব মিলে একটা ট্রিপ দিও। সে ট্রিপটা কিন্তু শেষমেশ হয়ে গেল। ইস বন্ধু, আমাকে ট্রিপের মধ্যে যদি আরিফিন আর নেহাল থাকতো রে, ইস রে, কি যে মজা হইতো। হ্যাঁ, নেহাল থাকলে একসের মজা হইতে, আর টাকা পয়সার কথা চিন্তা করতে হইতে না। যখন এখন লগে দরকার ছিল স্ত্রীলিঙ্গ বেটা। আরে ভাইয়া, সব কিছুর ভিতরে আপনি কিলে বেডি মাইন্ডসেট টপিকটা আনেন ভাইয়া। ভাই বেড়াদার মিলে কোন একটা ইমোশনাল হয়ে গেলাম, আপনি হেনাও মাইয়া মানুষ ঢুকে দিচ্ছেন কিলে। কৃষ্ণর কথা কইস না, তুইও জগনের টানে হেনে আইসস। দেখছস ভাইয়া, বাসা ভাই ঠিক কথা কইছে। আমরা হোলা বেগুন মিলে কক্সবাজার ঘুরতে পাইছি। হঙ্গা যদি আমগুলোকে 2-3 মাইয়া থাকতে ভাইয়া আরো মজা হইতো। এরে শুভ বন্ধু, আরোগ্য রিকোয়েস্ট রাখবি না। ইগা দু গালে সাইডকে থাপড় দিস বন্ধু, গনি গনি সবসময় গুড মুডটারে নষ্ট করে দেয়। আরে ভাইয়া, আই কিয়া কইলাম? আই তো হাসা কথা কইছি ভাইয়া। জীবনে মাইয়া মানুষ তারা কি আছে? জীবন ভাই কিন্তু ঠিকই বলছে, জীবনে মেয়ে মানুষ ছাড়া কিছু নাই। এই কথা কালকে তোকে আমি বলছিলাম। এই হালাড়ু থালার লগে কালকে আমার দেয়া হইছে। কতুন হাতে চলে এসে কক্সবাজার। এই মিয়া, আপনি কক্সবাজারে কি করতে আছেন? ভাই ওই যে শিমুল ভাই বললো না, জীবনে মেয়ে মানুষ ছাড়া কিছু নাই।
আমিও ভাই মেয়ে মানুষের টানে আসছি। আমার বউটা সমুদ্র খুব পছন্দ করতো ভাই, কিন্তু আমি তো আমার বউটারে ধরে রাখতে পারি নাই। এখন সমুদ্রের কাছে আসছি আর আমার বউর স্মৃতিচারণ করি, সমুদ্র দেখি আর বউটারে মিস করি ভাই। যখন নাটক করিস না, একদম সহবাস করে দেবো কইলাম। ভাই আমি আপনাদের বিরক্ত করবো না ভাই, আমি এখান থেকে ঢাকায় গিয়া সরাসরি আপনাদের কাছে যাইতাম ভাই। ভালো হয়েছে আপনাদের সাথে দেখা হয়েছে, আমার ভাড়ার টাকাটা বেঁচে গেছে ভাই। আমি আপনাদের জন্য কিছু টাকা জোগাড় করছি ভাই। এই যে ভাই এখানে 20,000 টাকা আছে, যোগ করে লিখে রাখেন ভাই। আরে ভাই টিয়াটা লইলেন কিলাম, এদিক দেন টিয়াটা। আরে আমার কাছে থাক। আর এটা গনি লইতে হইব না, এদিক দেন না। আরে আমি কোন দাদু দিয়ে দেন। আরে দূর ভাই, এতে কি বন্ড, যদি জাল টাকা দিয়ে দেয় এটা কেমনে বুঝবেন না। এদিক দেন, এদিক দেন, টিয়াটা এদিক দেন। এই শুভ টিয়াটা কনছেন কি? টিয়া দেখলে গেলে আচুল কে কেন? আর তুই তুই কি বন্ড না ভালো মানুষ? আমি কিচ্ছু বুঝতেছি না। এই হানির ভিতরে তুই কাতুন 20,000 টিয়া মারলিস, আর কনছেন? ভাই কারো কাছ থেকে মারি নাই ভাই, অনেক কষ্ট মষ্ট করে টাকাটা জোগাড় করছি ভাই। আমি ঢাকায় গিয়ে ভাই সরাসরি ভাই আপনাদের বাসায় যাইতাম টাকাটা দিয়ে আসতে। দেখছো আমার কি মনে হয় জানো, হালার বলে একজন শয়তান। এই হাবু ভাই, তুমি ভাই এইভাবে বলো না ভাই, তুমি একটা সহজ সরল ভালো মানুষ ভাই। তুমি যদি এইভাবে বলো ভাই, অন্তরে খুব আঘাত লাগে ভাই। এই আপনার কি আমার বলদ মনে হয়? না ভাই, তুমি সহজ সরল ভালো মানুষ ভাই। ভাই আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে পারি ভাই? কি রিকোয়েস্ট করবি? টিয়া 20,000 দিছ, 10,000 টাকা লই যাবি, কারণ আসার পথে পকেট মার টিয়া মারি দিছে, এই তো? না ভাই। তাহলে কোনটা? ভাই গত 3 দিন ধরে সমুদ্রের পানিতে গোসল করতে করতে শরীরটা আঠা আঠা হয়ে গেছে। এখন আপনাদের রুমে গিয়ে একটু যদি গোসল করতে পারি তাহলে খুব ভালো হয়। কিনলে আমগো রুমে কিনলে? তুই এনে কোন হোটেল মোটেল উঠছ? জি না ভাই। তাইলে আপনি থাকেন কোথায়? বিচে। আপনি খাওন দাওন গান কোথায়? বিচে। আরে মি আপনি আগেন কোন হয়? বিচে। ওই তুই ঘুমাস কই? বিচে। তো গোসলটা বিচেই কর, রুমে যাওয়ার কি দরকার? অনেক অনেক আরে আমতুন এই আয়। হ্যাঁ একটা পুরো গামজা করেছিলাম। এসব ভ্যালকা সিনেমা না দেখে চল সি বিচে যাইয়ে সমুদ্রের মধ্যে একটু দাপাদাপি করি। আরে সিনেমার অর্থ না বুঝলে তো বেলকাই লিখবো। এই তামিল ভাষা মুই বসতে যাবো কা? আরে রোদের মধ্যে তুই যে সি বিচের মধ্যে নামবি, তাকায় দেখছিস কি অবস্থা বাইরে? মাথা মুথা ঠিক আছে নি তোর? রোদটা একটু কমুক, পরে বিকালের দিকে সানস্ক্রিন লাগাই তারপর সি বিচে যাই। রোদ কমলে সানস্ক্রিন লাগা মুখা? আচ্ছা থাক, লাগাই তার যা। আর না ভাল লাগতেছে না রে, এরকম একটা ওয়েদারে তোর বদলে যেতে আল্লাহদের ওকে এটা থাকতো না। হাই যে কি করতাম। রোকে নাই তো কি হয়েছে? তোর দ্বারা তো অপশন আছে। কে ইবানি? ইগা থাকলে ওই তো সমস্যা নাই, আমি ইগা তো ব্যস্ত। রোকেও না ইবাও নাই, আল্লাহকে বই রয়েছে হলো গা, আর হেরুমে 3 গা হলা। মানে আর কপালটা যে কি খারাপ এটাই বুঝতেছি। তুই কক্সবাজারে এসে একটু বেশি রোমান্টিক হয়ে গেছো মনে হয়। তা আমি তো রোমান্টিকই। বাবা বাবা, তার রোমান্টিক ব্যাপার কি তুই বুঝবি না? আর লগে যেগুন মেয়েরা থাকছে এগুন না বুঝবো। রুম সার্ভিস স্যার। শুনো যে খুলি আছেন যা। না মোর দ্বারা ভালো লাগতেছে না, মই একটু কার্টুন দেখি, তুই যা। কে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।